সম্মানিত শিক্ষার্থী, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমরা জানি কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে কিছু মাধ্যমের প্রয়োজন, আবার একটি কোষে থেকে আরেকটি কোষে পদার্থ যাতায়াত করতে একটি মাধ্যমের প্রয়োজন। এখানে কম ঘনত্ব বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকায় একটি পদার্থ যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হবে ব্যাপন। আর কম ঘনত্ব এলাকা থেকে দ্রাবক পদার্থ বেশি ঘনত্ব এলাকায় যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলবো আমরা পরিশ্রমণ। অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছি যে ব্যাপন, পরিশ্রমণ এবং প্রশোধন এ বিষয়ে তিনটে বিষয়ে আমরা দেখি, যদি দুইটি আবার তিনটি আলোচনা করতে পারি, দেখি বাস্তবায়ন করা সম্ভব। আমরা প্রথমে আলোচনা করতে যাচ্ছি ব্যাপন। এখানে একটি দেওয়া আছে, একটি আতরের শিশি, তার খোলা রেখে দেওয়া আছে একটি ঘরের কোনায়। ঘরের মধ্যে অন্য কোনো রকমের গ্যাস বা সেন্ট যদি থাকে, তাহলে আতরের গন্ধটাকে আমরা সহজ বুঝতে পারবো না। যেহেতু এই ঘরটা অন্য কোনো রকমের কিছু নাই, শুধু কোনায় আতরের শিশিটাকে রেখে দেওয়া হয়েছে, এই জন্যে অল্প সময়ের মধ্যেই দেখা যাবে যে আতরের গন্ধ বা সেন্টটা পুরো ঘরটাকে ছড়িয়ে যাবে। এই যে আতরের শিশির মধ্যে থেকে আতরের গন্ধটা বা সেন্টটা পুরো ঘরে ছড়িয়ে পড়লো, এই প্রক্রিয়ার নামই হলো ব্যাপন। এর থেকে আমরা বলতে পারি ব্যাপন অর্থ ছড়িয়ে পড়া, যে প্রক্রিয়ায় কোনো পদার্থ কম বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকায় ছড়িয়ে পড়ে, এই প্রক্রিয়ার নাম হলো ব্যাপন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার আরেকটি জিনিস আমরা করছি যে এক গ্লাস পানির মধ্যে থেকে একটু চিনি ছেড়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর দেখা যাবে এই চিনিগুলি আর পানিতে দেখা যাচ্ছে, চিনির দানাগুলি পানির মধ্যে গলে গেছে, মিশে গেছে। এই যে চিনির দানাগুলি পানির মধ্যে মিশে যাওয়া বা ছড়িয়ে পড়া, এটাও এক প্রকার ব্যাপার। এখানে চিনির দানার ঘনত্ব বেশি, পানির ঘনত্ব কম, তাই বেশি ঘনত্ব কম ঘনত্ব তার কাছে ছড়িয়ে পড়লো। আর অবিশ্রমণটা হলে এক প্রক্রিয়া। অবিশ্রমণ হলো যে প্রক্রিয়ায় একটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধঘনত্বের পর্দা দ্বারা পৃথক থাকে। কম ঘনত্ব এলাকা থেকে দ্রাবক পদার্থ বেশি ঘনত্ব এলাকায় প্রবেশ করে, তাকে বলা হয় অবিশ্রমণ। এখানে আমাদের আরেকটু জানার বিষয় রয়েছে, যেখানে হলো যে এই যে অর্ধগত পর্দা কি। আমরা জানি যে অবিশ্রমণের ক্ষেত্রে তিনটি পর্দার প্রয়োজন, পর্দার সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকা দরকার। তাহলে আমরা জানবো ভেদ্য পর্দা, অর্ধগত পর্দা, অভেদ্য পর্দা। ভেদ্য পর্দা কাকে বলে? যে পর্দার মধ্যে দিয়া দ্রাবক এবং দ্রবক উভয় প্রকার চলাচল করতে পারে, তাকে বলা হয় ভেদ্য পর্দা। আর যে পর্দার মধ্যে দিয়ে শুধু দ্রাবক চলাচল করতে পারে, দ্রব্য চলাচল করতে পারে না, তাকে বলা হবে অর্ধগত পর্দা। এই অর্ধগত পর্দা যেমন হলো পাতলা কাপড়, তারপরে টয়লেট পেপার, তারপরে ডিমের পাতলা থাকে, এটা আবার আমার নিতে পারি হলো মাছের পটকা, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। আর ভেদ্য পর্দার ক্ষেত্রে আমরা যে কাপড় বা চাল ওষুধ এগুলো ব্যবহার করতে পারি। আর অভেদ্য পর্দা হলো যে পর্দার মধ্যে দিয়ে দ্রাবক বা দ্রবক কোনো অনেক প্রবেশ করতে পারবে। যেমন পলিথিনের মধ্যে যদি আমরা লবণ পানি রাখি বা লবণ রাখি বা কালি পানি রাখি, এটা কখনো এটার মধ্যে ছিদ্র না থাকে বেরোতে পারবে না। তাহলে আমরা তিনটা পর্দার সম্বন্ধে ধারণা পেলাম। এবার আমরা জানবো যে অবিশ্রমণ কোন কোন সময়ে সংঘটিত হয়। আমাদের উদ্ভিদের ক্ষেত্রে অবিশ্রমণ
প্রক্রিয়া যদি না থাকে তাহলে উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ মিশ্রিত অবস্থায় পানি শোষণ করতে পারে। বাইরে মাটির মধ্যে যে পানিগুলি আছে তার ঘনত্ব হল কম, আর উদ্ভিদের কোষের মধ্যে ঘনত্ব বেশি, যার কারণে বাইরে থেকে খনিজ লবণ মিশ্রিত অবস্থায় উদ্ভিদ কোষের মধ্যে পরিশ্রম প্রক্রিয়ায় খনিজ লবণ মিশ্রিত পানি দিতে হবে। এই প্রক্রিয়া না থাকলে উদ্ভিদ জীবনে টিকে থাকা সম্ভব হতো না। আবার উদ্ভিদ এই প্রক্রিয়ায় যেহেতু খনিজ লবণ পানি শোষণ করে তার সবগুলি তার দেহে ব্যবহার করে না। কিছু অংশ কার্বন ডাইঅক্সাইড প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বের হয়ে দেয়, আর অক্সিজেন তাকে সে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে, অক্সিজেন ত্যাগ করে। তার দেহ উৎপন্ন শেষ উৎপন্ন হলে কি উৎপন্ন হলে শর্করা বা গ্লুকোজ। গ্লুকোজ আর একটা নাম হল সুক্রোজ। গ্লুকোজের থেকে এক অঙ্ক পানি বের করে দিলে সেটা হয় সুক্রোজ, আমরা সাধারণ ভাষায় করি চিনি। চিনি সাথে সূক্ষ্ম এবং নরম সুস্বাদু গ্লুকোজ। এবার আমরা জানবো যে এই ব্যাপনের গুরুত্ব কি। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ থেকে তার বের হয়ে যায়, আর অবিশ্রাম প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ পরিবেশ থেকে মাটি থেকে খনিজ লবণ মিশ্রিত অবস্থায় পানি শোষণ করে। তাহলে দুইটা প্রক্রিয়ায় উদ্ভিদ জীবনে যেমন গুরুত্বপূর্ণ, আমাদের গুরুত্বপূর্ণ না হলে উদ্ভিদ যদি না পায়, শস্য আমাদের না দেয়, ফল না দেয়, তাহলে তো আমাদের পরিবেশে টিকে থাকা হয়ে যাবে। এবার আমরা বলবো অবিশ্রবণের গুরুত্ব জানলাম, তারপরে জানলাম আমরা ব্যাপনের গুরুত্ব। আমরা অবিশ্রবণ এবং ব্যাপনের গুরুত্ব এখানে আমরা একটা ছবি দিচ্ছি, একটা প্লেটের মধ্যে কয়েকটা কিশমিশ রেখে দেওয়া আছে, একটু পানি দেওয়া আছে। কিছুক্ষণ পর লক্ষ্য করছি যে এই কিশমিশগুলি পানি শোষণ করে তুলে আসছে। তাই কিশমিশ যে পানি শোষণ করে নিয়েছে এটা হল অবিশ্রবণ প্রক্রিয়া। আর কিশমিশের ভিতর থেকে যে পানিটা একটু একটু মিষ্টি বা একটু রঙিন পানি, যেটা অবস্থাটা পানির মধ্যে মিশে গেছে, এইটাই হলো ব্যাপন। পাশেই আমার একটা বিকার দেওয়া আছে, বিকারের মধ্যে মাঝে দেওয়া আছে পর্দা দিয়েছি আমরা, আর এক সাইডে দেওয়া আছে দ্রবণ বেশি করে। এখানে এই কম ঘনত্ব দ্রবণ থেকে দ্রাবক পদার্থ অর্ধগত পর্দা ভেদ করে বেশি ঘনত্ব এলাকায় প্রবাহিত হচ্ছে। এই প্রক্রিয়াটার নাম হল অবিশ্রবণ। দুটোই অবিশ্রবণ, দুটোই সহজ বোঝার বিষয়। অবিশ্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূলের মাধ্যমে পরিবেশ থেকে খনিজ লবণ মিশ্রিত পানি শোষণ করে তার প্রয়োজনের অতিরিক্ত পানি যেটুকু প্রয়োজন সেটুকু সে ব্যবহার করে, অবশিষ্ট পানিটুকু বাইরে বের করে দেয়। এই বের করে দেওয়ার প্রক্রিয়ার নাম হল প্রচ্ছেদন। আজকে আমরা প্রচ্ছেদন সমাজে আলোচনা করবো না। আজকে তোমাদের মেধাকে বাছাই বা মূল্যায়নের জন্য আমরা একটা প্রশ্ন করবো, যেটা হলো যে ভেদ্য পর্দা কাকে বলে, তারপরে অভেদ্য পর্দা কাকে বলে, অর্ধভেদ্য পর্দা কাকে বলে। তোমরা সকলেই যা একে অপরের সাথে আলোচনা করবে। আর কিছু বাড়ির কাজও দেব, সেটা হলো জানবো, সেটা হলো বেশি কথা আমরা আলোচনা করবো হলো 3 নম্বর
ইমবাইবিশন। ইমবাইবিশন কি? কলয়েড জাতীয় পদার্থ। এখন কলয়েড জাতীয় কি এটাই দাম লাগে, যে সকল অর্ধসূক্ষ্ম পদার্থ তরল পদার্থকে শুষে নেয়, যেমন টিস্যু পেপার, ভূষা, কাগজ, শুকনো ঢিলা, শুকনো ইট, এরা হলো কলয়েড জাতীয় পদার্থ। তাহলে যে প্রক্রিয়ায় কলয়েড জাতীয় পদার্থ তরল পদার্থকে শুষে নেয়, এই শুষে নেওয়ার যে প্রক্রিয়া এটি বলা হয় ইমবাইবিশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা লক্ষ্য করি যে বাড়ির মধ্যে কিছু পানি আছে, এখানে আমরা একটা চককে যদি মাথা লাগাই দিই, দেখতে পরেই চকটা ভিজে যেতেছে এবং বাটির পানি আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তাহলে এই চকটা যে বাটির পানিটাকে শুষে দিচ্ছে, এই প্রক্রিয়ার নাম হলো ইমবাইবিশন। আর চক হলো কলয়েড জাতীয় পদার্থ, আর পানি হলো তরল পদার্থ। তাহলে এ থেকে আমরা সহজে বুঝতে পারলাম যে প্রক্রিয়ায় শুকনো বা অর্ধশুকনো পদার্থ তরল পদার্থকে শুষে নেয় তাকে বলা হবে ইমবাইবিশন। এবার আমরা আর একটা অংশ আলোচনা করতে যাব, সেটা হল প্রচ্ছেদন। প্রচ্ছেদন অর্থ বের করে দেওয়া। আমাদের দেহের সভাপতি গ্রীষ্মকালে আমাদের দেহ ঘামে, উদ্ভিদ মূলের দ্বারা আমরা পরিষ্কার প্রক্রিয়া দেখছি বা প্রক্রিয়া দেখছি, এর মধ্যে নিচ থেকে মূলের বসায় অধিক পরিমাণ পানি শোষণ করে। এই সবকে মিশিয়ে ব্যবহার করা না, কিছু অংশ পাতার মাধ্যমে বের করে দেয়। এটা লক্ষ্য করার জন্য আমরা দেখি, তোমাদের একটা কাজ দেবো, তোমরা বাড়িতে যায় অনেকেই লক্ষ্য করবে বা খেয়াল করবে, কাজটা করবে। কী কাজ? সবুজ উদ্ভিদের খণ্ড খণ্ড পাতা আছে, একটা পাতা বাজারে যে পলিথিনগুলি পাওয়া যায়, সেই পলিথিন দিয়ে একটা পাতাকে গোড়ায় কাটিয়ে দেবে। পুজোর সময় 1 ঘন্টা পরে যায় দেখবে পলিথিনের গায়ে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। যদি জমা হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এটা প্রচ্ছেদ হয়েছে। তো আমরা এর থেকে সঙ্গে বলে ধরতে পারি যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহে বা জীব তার দেহে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়, তাকে বলা হবে প্রচ্ছেদন। তাহলে প্রচ্ছেদন প্রক্রিয়ার জন্য যে যে বিষয়গুলো দরকার হলো, এটা হবে জীব, উদ্ভিদ। আজকে আমরা এখানে আলোচনা করছি উদ্ভিদের ব্যাপারে। আর এটা পলিথিন, শিক্ষার্থীরা এগুলো কাজে লাগানোর জন্য বাধাই করবে, ব্যবহার করবে। এখন আমরা আলোচ্য বিষয়ভিত্তিক কিছু কিছু তোমাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে মূল্যায়ন করবো। যেটা হলো এই যে ব্যাপন দেখলাম আমরা, ব্যাপনের কী কী জিনিসের প্রয়োজন, ব্যাপন কী, আবার অবিশ্রম দেখলাম, ব্যাপনের প্রয়োজনীয় অবিশ্রম। ব্যাপন হয় হলো বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকায় ছড়িয়ে পড়ে, আর প্রচ্ছেদন হলো কম ঘনত্ব এলাকা থেকে ধারণ পদার্থ বেশি ঘনত্ব এলাকায় প্রবেশ করে। আবার ইমবাইবিশন হলো শুকনো বা অর্ধশুকনো পদার্থ তরল পদার্থকে শুষে নেয়। আর প্রচ্ছেদন হলো যে তার দেহের প্রয়োজনীয় অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। এগুলো আমাদের জানা হলো। এখন তোমরা কতটুকু জানতে পারছো এটা নিজেকে যাচাই করার জন্য প্রশ্ন উত্তর নিজেরা প্রশ্ন কিছু তৈরি করবে, তার থেকে নিজেরা উত্তর তৈরি করবে, তাহলে আমরা ভাবো তার সাথে তোমরা উপকৃত হতে পারলে। এবার কিছু প্রশ্ন আমি দিয়ে দেবো, যে প্রশ্নগুলি বাড়ি থেকে নিজেরা প্রশ্নগুলি তৈরি করবে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে বা ফলপ্রসূ হবে। যেটা হলো
বেদ্য পর্দা কাকে বলে, অর্ধবেদ্য পর্দা কাকে বলে, অবেদ্য পর্দা কাকে বলে। অভিশ্রবণ কি, ব্যাপন কি, ইনভাইটেশন কি, প্রচ্ছদন কি। এখন প্রত্যেককে বাড়িতে এরকম বিকারের মধ্যে কিছু নেবে, তার মধ্যে পানি ছেড়ে দিয়ে অবস্থান রাখবে। আর একটা বিকারের মধ্যে তোমরা নিজেরা বড় গোল আলু পাওয়া যায়, আলুগুলোকে কেটে পাতলা করে কোষ তৈরি করে বাটির মতো তৈরি করে এই বিকারের মধ্যে ছেড়ে দেবে। আলু বাটির মধ্যে থাকবে একটু চিনি দিয়ে ভাসমান অবস্থায় পানির মধ্যে এটা ছেড়ে দেবে, তাহলে তোমরা একটা অভিশ্রবণ অবস্থা। আবার ছোট একটি বাটির মধ্যে অল্প একটু পানি নিয়ে টয়লেট পেপার অথবা চক আর মাথা তাকে টাচ করলে একটি অবস্থা বুঝতে পারবে এটা কি সংজ্ঞা করবে। আবার যেমন বোঝানোর সময় আমি আগে বলেছি, তোমরা পাশে একটু সবুজ উদ্ভিদ, বিশেষ করে কচু পাতা আছে, তারপরে কাঁঠাল গাছ আছে, জলদানা পাতা, এরকম উদ্ভিদের ঠিক রোদের সময়ে পলিথিন দিয়ে পাতা বেঁধে অবস্থা কেমন হয় লক্ষ্য করবে, তার গায়ে কোনো হয়েছে কিন্তু লক্ষ্য করবে, তার এটা কি এটার সঙ্গেও বলতে করতে পারবে। আমি যে কথাগুলি বললাম তার সাথে যদি মেলে পাশে আমাদের এই যে তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করলাম ব্যাপন, অভিশ্রবণ, প্রচ্ছদন, ইনভাইটেশন, এগুলোর সঙ্গে মিলাবে, তাহলে আমাদের যে ক্লাস নিলাম এটা ফলপ্রসূ কতটুকু নিজে বুঝতে পারছি। আশা করি সকলেই বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ। আসসালাম।